গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোৎস্নাস লাইফস্টাইল। এখন বাজে সকাল 10টা। এখন রেডি হয়েছি, যাব ডাক্তার দেখাতে রাইকে। রায়ের দাঁত উঠছে না, সেই কারণে যাব তাকে ডাক্তার দেখাতে। সাথে তার একটু লেগেছে ঠান্ডা, সেটাও দেখিয়ে নেব। আর এদিকে বাজারে ব্যাগটাও হাতে নিয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে মা আর ভাই যাচ্ছে আমাদের সাথে। তো মা আর ভাই যাবে মন্দিরে পুজো দিয়ে ওখান থেকে ফেরার পথে বাজার করে একদম ফিরবে আমাদেরকে নিয়ে। আর আমরা ততক্ষণে ডাক্তার দেখিয়ে নেব। আর আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পারছেন আমার শরীরটা একদম ভালো নেই। আর এই ভিডিওটা প্রায় আজ 2.5 মাস পরে আমি ভয়েস ওভার দিচ্ছি। আগামীকাল ভিডিওটা আসবে। বলে এখন বেরিয়েছি, আমরা যাব ডাক্তার দেখাতে। আর মামা আর দিদুন যাবে মন্দির, তারপরে বাজার করবে, সবজি বাজার, মাছ বাজার, ওইগুলো করে বাড়ি ফিরবো। এখন বাজে কটা? সকাল 10টা। মামা আসছে। কাকে দেখছিস? মামাকে? কাকে দেখছিস? মা আর ভাই আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে। আর আমি এখানে সিরিয়াল করে নিয়েছি, 4 নম্বর পড়েছে। আর রায়ের ওজনটাও করে নিয়েছি ডাক্তার আসার আগে। 7 কেজি 200 হলো। রায়ের আগের বারে যখন ওজনটা করেছিলাম তখন ছিল 7 কেজি 300, 100 গ্রাম কমে গেছে। ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছে। আর বাড়ি আসার পর রায় ঘুমিয়ে গেছে, কিন্তু আমাকে আবার ফিরে যেতে হচ্ছে ডাক্তারের চেম্বারে। মানে ডাক্তারের চেম্বারে যদিও নয়, ওষুধ দোকানটাই আর কি। তার কারণ হচ্ছে আমি যে ওষুধগুলো কিনেছিলাম সেখানে মানে একটা ওষুধ দিয়েছিল, সেটা আনিয়ে নিয়ে আমি রিটার্ন করে দিয়ে এসেছিলাম আমার আছে বলে। আর সেটার পয়সা বেশি নিয়ে নিয়েছে, মানে পয়সাটা ধরা হয়ে গেছে, 160 টাকা বেশি নিয়ে নিয়েছে। তো রায়ের পাপাকে ওষুধের ছবিগুলো পাঠাতে গিয়ে হিসেব করে যখন দেখি 160 টাকা বেশি নিয়েছে, তাই বললাম তাহলে যাই নিয়ে আসি। ভাই বলছিল যাওয়ার দরকার নেই। আমি বললাম গিয়ে একবার বলেই দেখি, যদি দিয়ে দেয় ভালো কথা, না দিলে কি আর ঝগড়া করবো, চলে আসবো। তবে গিয়ে বলতে অবশ্য উনি দিয়ে দিয়েছেন, হিসেব করে দেখলেন, তারপর টাকাটা রিটার্ন করেছেন। আর এই যে বাড়ি চলে এসেছি। আর বাড়িটি এসে দেখি যে রায় ঘুম থেকে উঠে পড়েছে। আর আমার কথাগুলো দেখছেন কেমন জড়িয়ে যাচ্ছে। মানে আজ 6-7 দিন ধরে আমার এত জ্বর, আমার রায়ের দুজনেরই জ্বর, মানে ভয়েস ওভারটা যখন দিচ্ছি আর কি তখন। আর এই ভিডিওটা ওই যে বললাম 2.5 মাস মতো আগের ভিডিও, মানে 1 ফেব্রুয়ারি শ্যুট করেছিলাম। আর আজকে হচ্ছে 26 ফেব্রুয়ারি। মানে বুঝতে পারছেন কতটা দেরি, প্রায় 3 মাসের কাছাকাছি। ভিডিওটা আপলোড করব বলে আর করা হয়ে ওঠেনি। এডিট করা ছিল, তবে ভয়েস ওভারটা দেওয়া হয়েছিল না, সেই কারণে আপলোড করিনি। তো আগামীকাল ভিডিওটা চলে আসবে। আর তার সাথে সাথে আমার রিসেন্ট যে ভিডিওগুলো সেগুলো এবার দেওয়ার চেষ্টা করছি, মানে পুরোনো ভিডিও আর নতুন ভিডিও সবগুলো একটা একটা করে মিক্সড করেই দিব আর কি। মানে একটা পুরোনো ভিডিও, একটা রিসেন্ট যে ভিডিও সেইটা। তা না হলে ভিডিওগুলো মানে জ্যাম হয়ে আছে, দিতে পারছি না। আর এতটা ডিলে হওয়ার কারণ হচ্ছে একে তো রাইকে নিয়ে সামলানোটা এতটা ডিফিকাল্ট তাকে সামলে ভিডিও করা বা ভিডিও করা তাও ঠিক আছে, ভিডিও এডিট করাও ঠিক আছে, কিন্তু ভয়েস ওভার দেওয়া সেটা আমার কাছে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, যার কারণে আমি আপলোড করতে পারছি না, লং ভিডিও তো পারছিই না। তো চেষ্টা করব দেওয়ার। আর এদিকে এই যে দেখুন রায় প্রেসক্রিপশানটা বারবার নিয়ে দিচ্ছিল না। আর এখানে দেখুন রায়ের মানে ক্লিয়ারলি লিখে দিয়েছে প্রেসক্রিপশানে ডাক্তার যে নো টিথ বলে, মানে ওর দাঁত এখনও আসেনি। আর সেই কারণেই ওকে নিয়ে যাওয়া ডাক্তারের কাছে। আর 7 কেজি 200 হয়েছে সেটাও লিখেছেন। তার কারণ হচ্ছে রায়ের ওজনটা খুব একটা বাড়ছে না। তা মানে সেটার কারণ যেটা জানালেন যে রায়ের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়েছে, সেই জন্য দাঁত আসছে না, তবে ভয়ের কোনো কারণ নেই, চলে আসবে। আর রায় অনেক উইক হয়ে গেছে, মানে আগে যতটা ও স্ট্রং ছিল, খুব অ্যাক্টিভ ছিল, তো সেই জায়গায় অ্যাক্টিভ তো আছে, তবে উইক হয়ে গেছে। মানে গত কয়েক মাস আমরা যে বাড়ি গেলাম সেখানে একটু মানে ওইভাবে টেক কেয়ার করা হয়ে ওঠেনি, হয়তো একার পক্ষে সম্ভবও না করা। তো সেই কারণে একটু দুর্বল হয়ে গেছে বললো, তবে ঠিক হয়ে যাবে, মেডিসিন দিয়েছে। বাকি খাওয়ার দাওয়ার একটু টাইমে দেখলে সব কিছু ঠিকঠাক থাকলে ঠিক হয়ে যাবে। তো আর দুপুরবেলা ভিডিও করিনি, একদম এসছি বিকেলবেলা। আজকে যেহেতু পূর্ণিমা ছিল, তো সেই জন্য পুরোহিত মশাই এসছেন পূর্ণিমা পুজো করতে। আর রাই দেখুন কেমন দেখছে, মানে শুয়ে পড়ে দেখছে কেমন পুজো হচ্ছে। আর পুরোহিত মশাই তো পুজো করছিলেন। জগধীরায় কৃষ্ণায় গোবিন্দায়
नन्दातीदं गगनसदृशं तस्य मत्स्यादिलक्ष्यां एकरणेर्यां विनोदं सर्वाणि साखीभूतां मावातीदं द्वैतं सद्गुरुं नमामि हेमন্ত বিদেহরাজন মনে বিচারি তত্ত্বজ্ঞান আনন্দে শিরে করো দেই বলো নিস্তারিলে তুমি নির্মল পুজো শেষ হয়ে গেছে, এবার প্রণাম করার পালা। মা আর রাই গেছে প্রণাম করতে, আর মা রাইকে নিয়ে গেছে। আর রাইকে দেখুন পুরো শুইয়ে দিয়েছে, আর বদমাশিটা ওখানেও তার কম নেই, ওখানেও এদিক সেদিক পা হাত ছোড়াছুড়ি চলছে। মোটামুটি সে কখনো স্থিরভাবে থাকে না, এত দুষ্টু। তো পুজো তো কমপ্লিট হয়ে গেছে, পুজোর প্রসাদ দেখেছে, আর প্রসাদে আছে কমলা লেবু। কমলা লেবু দেখা মানে রাইকে আর রাখা যাবে না। কমলা লেবু কলা এই দুটো জিনিস সে দেখা মানে সে নেবেই নেবে। বিকেলে তাকে আমি ফল দিই না, মানে একদমই দিই না। ফলটা আমি তাকে সকালবেলা ওই 10টা 11টার দিকে দেওয়ার চেষ্টা করি। তবে এই যে এখন পুজো হয়েছে মানে সে ফলটা দেখেছে, সে খাবে। তো কমলা লেবুটা তাকে এমনিতে দিই না, তার উপর বিকেলে দেওয়া মানে অ্যাসিডিটির চান্স থাকে, কিন্তু কিচ্ছু করার নেই। তো আমি বাতাসাটা প্রথমে দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সে নিতেই চাইলো না, সে সেই কমলা লেবুটাই নেবে। তাই এই যে তুলছি, রস বের করে দেবো তাকে, বীজগুলো ছাড়িয়ে রস বের করে দেবো। আর এদিকে অলরেডি সে একটা নিয়ে নিয়েছে, এই দেখুন মুখ থেকে বের করছে, এত দুষ্টু। তো তাকে কমলা লেবুর রসটা বের করে খাইয়ে দিই। আর রাত্রিবেলা মানে ভাইয়ের যেহেতু আজকে জন্মদিন, তো ঘরোয়াভাবে, মানে ঘরোয়া বলতে একদম ঘরোয়া, ঘরে এই 4 জনই, তো আমরা মানে ঘরের খাওয়ার জন্য কিছু না কিছু তো এমনিতেই রান্না বান্না হয়, তো সেই জন্য লুচি করব ভাবছি। তো দেখা যাক কি হয়। আর ভাইয়ের জ্বর এসছে, এসে বসছে, বলছে আমার গায়ে জ্বর এসছে, মানে জন্মদিনের দিনই তার জ্বর চলে এসছে। আর এদিকে কমলা লেবুর রসটা বের করে দিয়েছি, সেটা রাইকে খাইয়ে দিই আগে। আর এই যে মামা দিদুন সবাইকে একসাথে পেয়েছে, আর বাবা এখানে সেলাই করছিলেন, তো বাবার কাছ থেকে একটা সুতোর গুলি নিয়ে সেইটা মুখে ঢোকাচ্ছে। আজকাল তো হাতে যা পায় তাই মুখে ঢুকিয়ে দেয়। তারপরে কান্না, তার কারণ হচ্ছে তার কমলা লেবুর রসটা শেষ হয়ে গেছে। মানে একটাই দেওয়া হয়েছিল, তো সেটা আমি তাকে পুরোটা দিয়েছি, কিন্তু তারপরেও সে আরও নেবে। তো শেষে তাকে আমি বাটি আর চামচটা ধরিয়ে দিয়েছি, খালি বাটি চামচটা, কারণ আর বিকেলবেলা এমনিতে ঘর থেকে যে বের করে দেবো আমি, সেই জন্য আর ফলটা দিলাম না, কারণ বিকেলবেলা তো বেশি ফল না খাওয়াই ভালো, আমি তাকে ফল দিই না। আর এদিকে দেখুন মানে রাস্তায় গাড়ি এত যায়, ভিডিও ওই যে বললাম ভিডিও করতে পারবো কিন্তু ভয়েস ওভার দিতে পারবো না। মানে এদিকে রাস্তার গাড়ি, এদিকে সবাইকে মানে ঘর থেকে নামিয়ে আমি ছাদে এসে ভিডিও মানে ভয়েস ওভারটা দিই আর কি। তারপর রাইয়ের তো চিল্লামিল্লি আছে, তো সেই সব কিছু এড়িয়ে সময় বের করে ভয়েস ওভার দেওয়া মানে জাস্ট ইম্পসিবল হয়ে গেছে আমার কাছে। তো যাই হোক, একদম রাত্রিবেলা এই যে বলছিলাম রান্নাবান্না কি হয় দেখা যাক। তো পায়েস বসিয়েছি একটু, আর এদিকে মানে ছোলার ডাল করবো বলছিলাম, যেটা মাও বলছিল যে তাহলে করে ফেল, কিন্তু ভাইয়ের জ্বর এসছে, ভাই একদম কাঁথা মুড়ি দিয়ে শুয়ে গেছে। ভাই বললো আমি খাবো না কিছু, যেটা আমি বললাম আর ছোলার ডাল করবো না, আলুর দম করে দিই, কিছু না হলে আলুর দমটা দিয়ে মুড়ি খাবে, ছোলার ডালটা দিয়ে মুড়ি খেতে খুব একটা ভালো বাসে না। তো আলুর দম করছি, আর এদিকে পায়েসটা বসিয়েছি। জন্মদিন, পায়েস ছাড়া কেমন একটা যেন লাগে, কেক টেক কিচ্ছু নেই, তো সেই কারণেই পায়েসটা বসিয়েছি। আর পায়েসটা এদিকে হচ্ছে, সেদিকে আলু সেদ্ধ হচ্ছে। আর আলু সেদ্ধ আর পায়েসটাও হয়ে যাক, তারপরে আলুর দমটা করে নেব, হালকা পাতলাভাবেই করব লুচিতে খাওয়ার জন্য। আর এদিকে মা একটু ময়দা মাখছে, লুচি করবে। তো ব্যাস এইটুকুই হচ্ছে, মানে একদম ঘর মানে জন্মদিনের স্পেশাল আইটেম এমনটা নয়। সত্যি কথা বলতে এখন মানে প্রায় আজ 1-2 বছর হলো জন্মদিন কারোরই পালনও হয় না ওইভাবে। ছোটোবেলায় ভাইয়ের জন্মদিন খুব ভালোভাবে মানে একদম ভালো করেই পালন হতো। আমার জন্মদিন তাও অনেক বড়োবেলা অবধি হয়েছে, তবে ভাই বড়ো হওয়ার পর থেকে ভাই তার জন্মদিন ওইভাবে পালন করতে চায় না। সে বলে গরিব মানুষের আবার জন্মদিন কিসের, তাকে বললে সে এই কথাটাই আজকাল বলে। আর এদিকে বাবা বাজারে গেছিলো, মানে আজকে আমাদের বাড়ির পাশে একটা হাট বসে, তো সে হাটেই গেছিলো, বাজার হাট করে এনেছে, তো সেইটা মা গোছাচ্ছিল। আর এদিকে আমি মশলাটা ভাজতে বসেছি, মানে পেঁয়াজটা ভাজছি, তারপরে মশলা কষাবো, দিয়ে আলুর দমটা করব। ভাই শুয়ে গেছে, ভাই উঠেনি, আর বাবার কাছে আমার রাই আছে, মানে রাই বাবাকে দেখলে তো বাবার কাছেই থেকে যায়, এখন খুব একটা অসুবিধা হয় না। আর সেই করতে করতে এদিকে মশলা কষিয়ে আলুটাকে কষাচ্ছি ভালোভাবে, দিলে
আলুর দমটা করে নেব। আর মাকে বললাম তাহলে ময়দাটাও এবার মেখে নাও, কারণ এদিকে রান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেল, ব্যাস তারপরেই লুচিটা ভেজে নেব। আর এদিকে আবার রাইকে খাওয়াতে হবে, রাইকে খাইয়ে তাকে ঘুম পাড়াতে হবে, কারণ রাত হয়ে যাচ্ছে আর বেশি রাত অবধি সে জেগে থাকে না, সে প্রায় 7:30 8টার মধ্যে তাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হয়। তবে বাবা আছে বলে বাবার কাছে সে থাকছে, মানে বাবার কাছে একটু থাকে, গান চালিয়ে দিতে হয় বক্সে করে, তার একটা ছোট বক্স আছে, তো সেই বক্সে গান বাজিয়ে দিলে বাবার কাছে সে নাচানাচি করে। তো সেই জন্য বাবার কাছে সে আছে, সে এখন একটু খেলছে, তো সেই কারণে আমি রান্নাটা করতে পারছি, তা না হলে মাকে আসতে হতো রান্না করতে। আর ভাই মানে ভালো থাকলে ভাই একটু লেগে দিত। আর যেটা বলছিলাম আমি সেটা হচ্ছে যে মানে ওই ছোটোবেলায় আমাদের জন্মদিন পালন হতো, বড়োবেলায় ওই আমার জন্মদিনটা পালন হয়েছে, কিন্তু ভাইয়ের জন্মদিন বলে সে এই কথাটাই বলে যে গরিবের আবার জন্মদিন কিসে, যেদিন খুব ধনী হব সেদিন না হয় বড়ো করে জন্মদিন পালন করব। তো এইভাবেই সে জন্মদিন পালন করে না। আপনারা হয়তো স্বপনকেও দেখেছেন, মানে আমার হাজব্যান্ডকে, সেও মানে কেক টেক কাটা এভাবে পছন্দ করে না, তার জন্মদিন পালন করেই না সেও। তো যাই হোক, এটাই হচ্ছে কারণ যে জন্মদিন পালন করে না। আর এমনিতেও এখন আর আমাদের জন্মদিন ওইভাবে পালন হয় না। তো লুচিটা ভাজা হচ্ছে, আর রাই তো দেখলেন বাবার কাছে সে নাচছে, গান বাজছে, নাচছে। তো গানটা আমি মিউট করে রেখেছি, কারণ কপিরাইট পড়বে সেই কারণে, না হলে আমি আপনাদের শোনাতাম। তবে তার গানের মধ্যে আবার একটা স্পেশাল গান আছে, মানে রাধে রাধে জপা করো বলে একটা কীর্তন আছে, তো ওই গানটাই সে ওকে বাজিয়ে দিতে হয় প্রত্যেকদিন সন্ধ্যাবেলা, আর বাবাকে দিলে নাচাতে হবে, তাকে দিলে বাবার কাছে নাচতে নাচতে সে ক্লান্ত হয়ে গেলে তারপর সে খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়। না, তোকে বাঁধরানো করতে হবে না। তুই চল, তুই ঘুমা, দিলে আমি খেতে যাবো। বাবা এসছে খেতে, মামা খেয়ে নিক, বাকিরা সবাই খেয়ে নিক, আমি শেষে খাবো আজকে, সবাই খেয়ে ঘুমিয়ে যাওয়ার পর। রাইকে খাইয়ে ঘুম পাড়াতে নিয়ে গেছিলাম, কিন্তু বদমাসটা ঘুমালো না, দুষ্টুমি করলো, তাই তাকে আবার নিয়ে এসেছি বাবার কাছে। বললাম তাহলে তুমি রাখো, আমি খেয়ে নিই। আর এদিকে ভাই খেতে এসছে, চাদর মুড়ি দিয়ে খাচ্ছে। কি অবস্থা তার, জন্মদিনের দিন এত জ্বর এসছে বেচারার, একদম মানে অবস্থা তার খারাপ। তো সে খেতে বসছে, কিচ্ছু খায়নি বেচারা, একটু খেয়ে চলে গেছে। আর সকালে ঘুগনি হয়েছিল মুড়ি খাওয়ার জন্য, তো সেটা বেঁচে গেছিলো একটু, তো সেইটা বললাম যে আমি খেয়ে নিচ্ছি, থাক তাহলে, আর নষ্ট হবে বেকার, ভালো যেহেতু আছে সেই জন্য। আর মা এই যে ভাইকে মুড়ি দিল, সে লুচি আর খেলো না, এমনিতে সে মুড়ি খেতে চায় না, সকালে বা রাত্রে যখন হোক না কেন তাকে লুচি দিয়ে দাও, আর কোনো কিছু তার চাই না, লুচির সাথে যে কোনো একটা তরকারি দিলেই হলো। তবে একটু লুচি খাওয়ার পর সে আর খেতে চাইলো না, বললো আমাকে মুড়ি দিয়ে দাও, এত জ্বর এসছে, তার শরীরটা ভালো নেই। তাই আমিও খেতে এসেছি, রাই বাবার কাছে আছে, সেও খেয়ে নিচ্ছে, আবার মা বাবা খেয়ে সবাই ঘুমিয়ে যাবে। আর আজকে ব্লগটাও আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর এতক্ষণ অবধি যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ব্লগে খুব শীঘ্রই।